হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। গত 30-3-2026-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানের নাম্বার রয়েছে 1176F/P2। এটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে। এবং এই নোটিফিকেশানটায় গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পন্সর্ড যে ইনস্টিটিউশনগুলো রয়েছে বা গভর্নমেন্ট এইডেড যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের ডিএ যে বকেয়া রয়েছে সেই বকেয়া ডিএ সম্পর্কিত একটা নোটিফিকেশান এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেইটাই কি বলা রয়েছে এখানে, আপনারা যে নোটিফিকেশানটি পাবেন সেটা ইংলিশে রয়েছে। তো যাদের ইংলিশটা বোঝার ক্ষেত্রে সমস্যা তাদের জন্য আমি এটা বাংলায় অনুবাদ করে দিচ্ছি, যাতে করে জিনিসটা আপনারা প্রপারলি বুঝতে পারেন। তো ভিডিওটা আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। তো আমরা চলে আসছি বাংলা অংশটাতে। পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর অডিট শাখা নবান্ন থেকে দেওয়া হয়েছে, এখানে নাম্বার বলেছি এবং ডেট দেওয়া আছে 30-3-2026। কাদেরকে পাঠানো হচ্ছে এটা প্রথম দেখে নিতে হবে। পাঠানো হচ্ছে অতিরিক্ত মুখ্য সচিব উচ্চশিক্ষা দপ্তরকে, অতিরিক্ত মুখ্য সচিব বিদ্যালয় শিক্ষা দপ্তরকে, অতিরিক্ত মুখ্য সচিব গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরকে, প্রধান সচিব নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরকে, প্রধান সচিব সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরকে, সচিব পরিবহন দপ্তরকে, সচিব পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে। এই সমস্ত জায়গার সচিবদের উদ্দেশ্যে এই যে নোটিশটা, এই যে যে তথ্যটা দেয়া হচ্ছে, যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেইটা। মহাশয়, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়কালের জন্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনের কর্মচারী অথবা পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ত্রাণ ডিয়ারনেস রিলিফ এর বকেয়া প্রদানের বিষয়ে জানানো যাচ্ছে যে 12-3-2026 তারিখের স্মারক নম্বর 998F/P2 মারফত এই সকল কর্মচারীদের বিস্তারিত বিবরণ সংকলনের অনুরোধ করা হয়েছিল। এর আগে 998F/P2 এই যে নোটিফিকেশনটি বেরিয়েছিল তাতে এই সকল কর্মচারীদের তথ্য সরকারের কাছে নেই এবং তারা সেটা মানে চেয়েছিলেন যে এগুলো কালেকশন করে তার উপরে ক্যালকুলেশন করা হবে বলে। তো সেটার কথাই এখানে বলা হয়েছে। এর মধ্যে প্রতি মাসে তাদের প্রকৃতপক্ষে প্রদান করা মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। আমাকে মানে যিনি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যে উক্ত তথ্য সংকলন কার্যের অগ্রগতি পর্যালোচনা করতে এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে আলোচনার জন্য আগামী 1 এপ্রিল 2026 তারিখে বিকেল 4টে অর্থ দপ্তরের কনফারেন্স হলে রুম নাম্বার 1202 একটি সভার আয়োজন করা হয়েছে। আমি আরও নির্দেশপ্রাপ্ত হয়ে আপনাকে অনুরোধ করছি যে আপনি অনুগ্রহ করে আপনার দপ্তরের এস্টাবলিশমেন্ট বা অ্যাকাউন্টস শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, যাকে আমরা অফিসার ইনচার্জ বলি, এবং আর্থিক উপদেষ্টা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সহ আপনার প্রয়োজনীয় বলে মনে হওয়া অন্য কোনো আধিকারিককে নিয়ে উক্ত সভায় উপস্থিত থাকবেন। এই সভায় সভাপতিত্ব করবেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। এখানে ভবদীয় স্বাক্ষর করছেন বিশেষ সচিব গ্রুপ P2 অর্থ দপ্তর। তাহলে এই যে নোটিফিকেশন, এখান থেকে যেটা বোঝা গেল যে সরকারি তরফে এই যে গ্র্যান্ট ইন এইড যে ইনস্টিটিউশনগুলো আছে, যাদের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দপ্তরগুলি, এদের যারা কর্মী রয়েছে, এর আগে যে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে শুধুমাত্র রাজ্য সরকারের যারা সরাসরি রাজ্য সরকারের কর্মচারী তাদেরকে বা যারা পেনশনার তাদেরকে দেয়া হয়েছিল। এরপরে যে অংশটা থাকছে, যারা হচ্ছে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশন,
তাদের দেওয়ার বিষয়ে একটা আলোচনার পর্ব শুরু হচ্ছে বলে এই নোটিফিকেশনের মাধ্যমে জানা যাচ্ছে। হয়তো আগামী দিনে এই সমস্ত তথ্যগুলো সংকলনের মাধ্যমে এই ডিয়ারনেস অ্যালাউন্স বা এই যে মহার্ঘ ভাতা যেগুলো বকেয়া রয়েছে সেইটা সবার কাছে পৌঁছাতে পারে, সেরকম আশা করা যাচ্ছে। এবার পৌঁছানোটা কিভাবে যাবে, সেটা পিএফে যাবে নাকি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে যাবে, সেইগুলো তো এর পরে পরে যে নোটিফিকেশান বেরোবে সেখান থেকেই জানা যাবে। তাই পরবর্তীকালে এই ধরনের যে কোনো নোটিফিকেশান বেরোলে সেগুলি আপনাদের কাছে উপস্থিত করবার চেষ্টা করব। তাই যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো এটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে এই রিলেটেড কোনো খবর আপনারা সরাসরি তার লিঙ্ক পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।